আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 এর ব্যবসা শিক্ষা গ্রুপ সেট এফ এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের পরীক্ষায় কাটমার্ক কত হতে পারে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম হচ্ছে বাংলা অংশ। কমল বন শব্দের অর্থ কী? পদ্মবন। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃতি হয়েছে? নুরুল হুদা। লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে বাক্যটি যৌগিক বাক্য। সোনাত্তরী কবিতায় প্রতিষ্ঠা বাক্যে কয়টি করে লাইন আছে? 7টি। কোন অংশটি ভুল বানানে লেখা হয়েছে? আকাঙ্ক্ষা। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য। বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক। আমার এই ঘর ভাঙিয়েছে যেবা, আমি বাদী তার ঘর। এই পঙ্ক্তি উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? পরোপকার। সত্যবিধি অনুসারে কোন বানানটি সত্য? আকর্ষণ। মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দহন করতে চান? বিশ্ব। মানসী সোনাত্তরী বলাকা ও শেষলেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বাক্য? ছেলেটি অত্যন্ত মেধাবী। সিরাজের পতন কে বা না চায়? ঘসেটি বেগম। রাজা উজির মারা অর্থ কি? বড় বড় কথা বলা। গুম নেই পূর্বাভাস মিঠে করা ও অভিধান কোন কবির রচনা? সুকান্ত ভট্টাচার্য। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, এই কথাটি আছে যে রচনায়? অপরিচিতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? পল্লী সমাজ। হনন করতে ইচ্ছুক এক কথায় কী হবে? জিজ্ঞাসা। 21-এর কৃষ্ণচূড়া আমাদের রং, এই পঙ্ক্তি উক্তিটির রচয়িতাকে শামসুর রহমান। আপনারা কে কত পেয়েছেন আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন। আপনি 100-এর মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটি কমেন্টে লিখে যাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে। এবার হচ্ছে ইংলিশ। ইংলিশের 1 নাম্বারের উত্তর হবে এ, 2 নাম্বারের উত্তর হবে এ, 3 নাম্বারের উত্তর হবে সি, জে.কে. রোলিং। 4 নাম্বারের উত্তর হবে স্ট্যান্ডিং। 5 নাম্বারের উত্তর হবে ইউ শুড স্পেন্ড উইথিন ইউর মিনস। 6 নাম্বারের উত্তর হবে সিম্পল প্রেজেন্ট। 7 নাম্বারের উত্তর হবে ডি। 8 নাম্বারের উত্তর হবে গ্রাউন্ড আপ। 9 নাম্বারের উত্তর হবে ফর। 10 নাম্বারের উত্তর হবে সনেট। 11 এর উত্তর হবে এনাফ। 12 এর উত্তর হবে টু রিমেইন ক্লেম। 13 এর উত্তর হবে বিন। 14 এর উত্তর হবে ও হেনরি। 15 এর উত্তর হবে বিল্ডিং। 16 এর উত্তর হবে আর দে। 17 এর উত্তর হবে অফ। 18 এর উত্তর হবে টু ব্রিং। 19 এর উত্তর হবে ডাউন। 20 এর উত্তর হবে এখানে উত্তর ফ্রম হতো। এবার হচ্ছে যে সাধারণ জ্ঞান। উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এর লক্ষ্য কয়টি? 17টি। শক্তির মূল উৎস কোনটি? সূর্য। বাংলাদেশের জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? 50 জন। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। কোন প্রাণী নিজের খাদ্য নিজেরাই তৈরি করে? উদ্ভিদ। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? সৌরশক্তি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে? আবু সাইদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়েছে? এখানে উত্তর নেই। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন। বাংলাদেশে কোন সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে? 1974। কোন তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? 8ই আগস্ট। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনূস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে শান্তিতে। বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? 1985। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1992। এবার হচ্ছে যে ব্যবসায় শিক্ষা অংশ। রেও মিল যদি ডেবিট ও ক্রেডিট দিক সমান হয় তাহলে এর অর্থ কি? হিসাবসমূহ গাণিতিকভাবে সঠিক। মাসলোর চাহিদা তথ্য অনুযায়ী বেতন নিচের কোন ধরনের চাহিদার নিরাপত্তা? কোম্পানির কোন সভা কোম্পানির জীবনকালে শুধু একবার অনুষ্ঠিত হয়? বিধিবদ্ধ সভা। ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। কোনটি বিপণন কার্যের অন্তর্ভুক্ত? গুদামজাতকরণ। কোন সম্পত্তির তারল্য সবচেয়ে বেশি? নগদ। কোন প্রতিষ্ঠান ট্রেডমার্ক নিবন্ধন প্রদান করে? বিএসটিআই। কোনটি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম? বিদ্যালয় স্থাপন। অবশ্যই কোন হিসাব শ্রেণীতে পড়ে? ব্যয়। শিল্পের একটি ক্ষুদ্রতম ইউনিটকে কি বলা হয়? ফার্ম। কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করেন? কেন্দ্রীয় ব্যাংক। প্রশিক্ষণ কর্মীর ড্যাশ বৃদ্ধি করে? দক্ষতা। S=L+O3OE। এখানে ওই হচ্ছে মালিকানা সত্ত্ব। নিচের কোনটি তারল্য অনুপাতের অংশ নয়? সচ্ছলতা অনুপাত।
মাইক্রো স্কিনিং হচ্ছে প্রকল্পের সম্ভাব্যতা মূল্যায়ন করে। কোনটি ডেবিট উদ্ধৃত্ত প্রকাশ করে অনাদায়ী পাওনা। অনাদায়ী দেনা পাওনা হিসাব করা হয়, ব্যয় হিসাব দেখানো হয়। কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবককে FW টেইলর। কোন সংস্থা শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে? BSE। কোন সালে বাংলাদেশে প্যাটেন্ট আইন চালু হয়? 1911। আয় বিবরণীর উদ্দেশ্য কোনটি? লাভ লোকসান নির্ণয় করা। মানব সম্পদ কোন ব্যবসায় পরিবেশের অন্তর্ভুক্ত হবে? অর্থনৈতিক। বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে কোন সংস্থা কাজ করে? BSCIC। কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না? বোনাস শেয়ার। শেয়ারের প্রিমিয়াম কি? শেয়ারের অতিরিক্ত মূল্য। কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়? গ্রামীণ ব্যাংক। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি। কোনটি সেবা শিল্পের অন্তর্ভুক্ত? পর্যটন। কোনটি দীর্ঘমেয়াদী দায়? বন্ধকি ঋণ। কোনটি ব্যবসা উদ্যোক্তার গুণ? আত্মবিশ্বাস। বিক্রয়কর্মীর নৈতিক জ্ঞান কোনটি? সততা। 10 টাকার শেয়ার 12 টাকায় ইস্যু করলে মূলধন হিসাবে প্রতি শেয়ারে কত টাকা লিখতে হবে? টাকা 10। সর্বপ্রথম লভ্যাংশ পায় কোন শেয়ারের মালিক? অগ্রাধিকার শেয়ার। সীমিত অংশীদারি ব্যবসার আদিভূমি হলো ইংল্যান্ড। পর্তুগিজরা কোন বন্দরে পোর্ট রেন্ড্রো নামে অভিহিত করা হয়? চট্টগ্রাম। বৈজ্ঞানিক ব্যবস্থার জনককে? FW টেইলর। পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে কি বলা হয়? বিক্রয়বাট্টা। ক্রয়বাট্টা, বিক্রয়বাট্টা। একটি পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 7 জন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে? 2010। ব্যয় বন্টন প্রক্রিয়া নয় কোনটি? অবমূল্যায়ন।